পরের ঘরে একলা তোমায় সইতে হবে। সাপ বেছ ধরে খাবে, সাপ বেছ ধরে খাবে, কিছুই তা তারাবে না। জাগো জাগো হে মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা করো। সত্য কাজ খুশি রবে, সত্য কাজ খুশি রবে, পর্ব মদ রবানা। জাগো জাগো মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। জাগো জাগো মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। হাসে খুশি দিন যায়, কেন্দে কোলে পাবে না। দুর্ভাগ্যদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং তার পিছনে মানুষের বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, গীবত করে, ওই সব মানুষের জন্য দুর্ভাগ্য রয়েছে। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের সামনাসামনি মানে মানুষকে ডাইরেক্ট অপমান বেজ্জত করবে না, পিছনে গীবত করবে না। নিল্লাজি জামা মালা ওয়া দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা রাখে, আর যখন তারা ঘুমায় মনে হচ্ছে মৃত্যু দেহ পড়ে আছে, যারা মালগুলোকে গনে 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 জমা করে, আর যারা মনে করে আমার মাল আমার ধন চিরস্থায়ী আমার কাছে থাকবে, কখনো নয়, অবশ্যই অবশ্যই তাদেরকে হতামাতে ফেলা হবে। হতামাত কি জিনিস? হতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালিউ আলাল আফিয়াদা, তাকে চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে আগুনে ঘিরে নেবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়ানো হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং তার গলা পেঁচিয়ে দিয়ে জাহান্নামে তাদের গলাতে জিঞ্জির দিয়ে বেঁধে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে, থম থাকবে, ওই খাম্বাতে তাকে গলা পেঁচিয়ে দিয়ে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, এবার আমি তরজমা করলাম, এবার শুনেন ব্যাখ্যা করছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক বললেন, দুর্ভাগ্য ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে বেইজ্জত করে। মানুষের সামনাসামনি অপমান করে কতগুলো লোক আছে। যখন কোনো মানুষ দোকান পাটে গল্প করে, চকে গল্প করে, কোনো চকচোরাতে গল্প করে, কোনো মোড়ে গল্প করে, যে কোনো জায়গাতে লোকজন বসে যখন গল্প শুরু করে দেয়, মানে ওই জায়গাতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই জায়গাতে থাকাও হারাম, কথা বলা হারাম, ওই জায়গাতে যাবেন না, কথা বলবেন না। যেখানে দু চারটা লোক থাকে ওখানে যে আড্ডাবাজি করবেন, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা ঠিক নয়, ওখানে মানুষের গুজব করা হয়, গিল্লা করা হয়। আর গুজবের গুনাহ এত বড় গুনাহ,
এত বড় গুনাহ আল্লাহর রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি জিনা করে নাই নিজের জীবনের মধ্যে, কিন্তু আল্লাহকে বলে যদি তার ভয় হয়ে যায়, আল্লাহর কাছে যদি কানাকাটা করে ক্ষমা চায়, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিতে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন আমার দয়াল আমি ক্ষমা করে দেব জিনার গুনাহ, কিন্তু আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না। ওই তোমরা মানুষের গীবত করবে না, গুজব করবে না, আড্ডা পিটবে না, লোকের কাছে যাবে না। তো আল্লাহ রাসূল বললেন কোন মানুষকে সামনাসামনি অপমান করবে না, কোন মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না, তুমি তর্ক করবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কোন জায়গাতে তর্ক করবে না। মানুষ তর্ক করছে তো খুব বলছে, আপনি জানেন যেটা ভুল বলছে ও, কিন্তু ভুলটাকে নিয়ে তর্ক করছে খুব। আপনি তর্কতে জড়ায়েন না ভাই, তর্কতে যাবেন না, আপনি চলে যান। আল্লাহর রাসূল বললেন দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিসের হেফাজত? এক নাম্বার তুমি জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, বেশি কথা বলবে না, মানুষের সাথে তর্ক করবে না, মানুষের সাথে ভাট বকবে না, অশ্লীল কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি কোন মানুষের দুর্নাম শিকায়ত করবে না। জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, ঘরে বসে থাকো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কানাকাটা করো, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে কানো। তুমি এক নম্বরে তোমার মুখের হেফাজত করো। আর দ্বিতীয় নাম্বার হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি জিনাতে লিপ্ত হবে না। এই দুটা কাজ পুরুষ লোকের মাত্র দুটা কাজ। এক নাম্বার মুখের হেফাজত করা, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, জিনাতে লিপ্ত না হওয়া। জিনা করবেন না ভাই, যারা জিনা করে আর যারা জুয়া খেলে, আরে জিনা করা, জুয়া খেলা, এই লোকগুলোকে জিন্দেগিতে ওরাকে কুলাইবে না, জিন্দেগিতে অভাব ছুটবে না, জিন্দেগিতে মানে ওরা ভালোই থাকবে না। আর যদি জিনা যে করবে ওকে আল্লাহ এমন অসুখ দিবে যে পৃথিবীতে ওর মানে 14 বংশে ওই অসুখ ছিল না, ওই অসুখটা হবে। তো ভাই এক নাম্বার কথা জিনা করবেন না, দুই নাম্বার মুখের হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন তোমরা হুমা যাও, এর অর্থ হলো ডাইরেক্ট অপমান করা, মানুষকে মুখের উপরে বেইজ্জত করা, মুখের উপরে কথা বলা। কত মানুষ বলে আমি মানুষের মুখের উপরে কথা বলি, মানুষের আমি ডাইরেক্ট কথা বলি, আমি সামনে কথা বলি, পিছনে কথা বলি না। মারলে আমার পিঠে মারতে পারবে, আমার মুখে মারতে পারবে না। এই কথাটা জানেন? এই যে মানুষ কথা বলে না যে আমার মুখে মারতে পারবে না, আমার পিঠে মারতে পারবে, তার মানে এটা হলো আল্লাহর কথা। মানুষের যদি কাজিয়া লাগে, মায়ের পিঠ লাগে, তো আগে ওর মুখখানে লাখ সোনার উপরে কিল ঝাড়ে, হয় না? এটা আল্লাহ নিষেধ করেছে মারতে। আপনি যদি মারেন কারোর মুখে, যারই মুখে মারেন, এখন মানুষ মুলবির মুখে শুনছে যে স্ত্রীর মুখে মারতে হয় না, মানে স্ত্রীর মুখে মারা মানা। মুখে আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কোন মানুষের মুখে মারিও না। এটা একটা চেহারা, এটা সৌন্দর্য, এই মুখে কোনো মানুষের মারতে পারবে না। তো মানুষ এইটার দিকে মানে আমল নাই, ও আমল করছে কি মারলে আর পিঠে মারতে পারবে, মুখে তো মারতে পারবে না, তার মানে মুখ চলবে, আর পিঠে মারবে, মুখ চলবে। তো বলেছে দেখেন ভাই, মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, মুখের উপরে অপমান করবে না, মানুষকে মুখের উপরে মানে মুখের উপরে মানুষকে অপমান করতে হয় না। কতগুলো মানুষ আছে বেইজ্জত করে দেয়, তো লোকটা অপমান হয়ে গেল, মানুষের সামনে একটা বেইজ্জত হয়ে গেল, অপমান হয়ে গেল, তোর দিলে চোট পৌঁছে গেল, আর কলিজাতে আঘাত লেগে গেল। তো যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, আঘাত দেন, কোন মানুষকে যদি আপনি বেইজ্জত করেন, অপমান করেন, তো কিয়ামতের দিন আল্লাহ পাক বললেন আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ নিয়ে কিয়ামতের কোটে আমার কাছে সাক্ষাৎ, মানে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করে, আমি আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু আমি তিন শ্রেণীর লোককে, তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না কিয়ামতের দিন। কাকে ক্ষমা করা হবে না? এক নাম্বার আল্লাহ পাক বললেন, এক নাম্বার ওই লোকটাকে
না রে ভাই। 2 নাম্বার, কোন মানুষ যদি কোন মানুষের হক মেরে খায়, কোন মানুষের যদি হক মারে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আর 3 নাম্বার, ওই লোকটা, যে লোকটা কোন মানুষকে পৃথিবীতে আঘাত দেবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, বেইজ্জত করবে, অপমান করবে, লোকটার দুর্নাম রটাবে, লোকটাকে মুখের উপর বেইজ্জত করবে, ওই লোকটাকে জীবনে কোনোদিন ক্ষমা করা হবে না। এই 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না, বাদ বাকি আমি সারা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে দেব। তো ভাই 3টা জিনিস থেকে বেঁচে থাকবেন। কোন মানুষের হক মারবেন না, কোন মানুষকে পৃথিবীতে কষ্ট দিয়ে যাবেন না, আঘাত দিয়ে যাবেন না, মানুষকে বেইজ্জত করে যাবেন না, কোন মানুষকে খারাপ বলতে যাবেন না। ভাই খারাপ বলতে হয় না। যখন আপনি ঝগড়া লেগে যায়, গালি দেন, তো একটা আঙ্গুল দিয়ে দেখান, শালা তুই খুব খারাপ, গাল দেখবে না যে তুই খুব খারাপ। তো একটা আঙ্গুল ওর দিকে, 3টা আঙ্গুল নিজের দিকে বলে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। 3টা আঙ্গুল নিজে দেখেন, এই মনে বলে না তুই খারাপ, তোর 3টা আঙ্গুল ওকে দেখেছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। তার মানে নিজ ভালো তো দুনিয়া ভালো। আপনি নবীর সুন্নাত হচ্ছে কি জানেন, নবীর তরিকা হচ্ছে কি জানেন, ও যখন খুব চিল্লাতে লাগবে আপনি আস্তে কথা বলেন। লোকটা খুব রেগে গেছে, আপনি বসে যান। খুব গাল দিছে, চুপচাপ থাকেন। একজনা মোবাইলে ওই বাইরে কোন লোক আছে জি, ওরকে এখানে আসতে হবে। আমি কি এই মূর্তির মতন কি মুখে ছাটিয়া এদিক ওদিক এখানে বাঁশ দিয়ে বেঁধে দিতে হতো বাত্তি দিয়ে, তাহলে ঘোরাঘুরি করতাম না। একটু এমন যদি না ঘুরি, এদিকের লোক আছে, এদিকে না ঘুরি, এদিকের লোক আছে, একটু না চাড়ি তো ওদিকের লোক আছে, তো চাইরে মনে একটু আসন নেব, ঘোরাবো, তাহলে তো হবে। হ্যাঁ, আর যদি কহেন তো দিছি পাড়পাড়িয়া একবারে, মুখটু ঘোরাঘুরি কিচ্ছু করবো না, একবারে বেরিয়ে দিছি। দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, প্রাণ ভরা দেখার আর দেখা হবে না, দয়ার নানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না, দয়ার নানা জান। এবার শুনতে পেয়েছেন? এখন তো ফোন লাগে বাইরের লোককে, ঠিক আছে? বাংলাদেশের লোক হলে একদম সবাই কইতে আল্লাহু আকবার, এরা কইছে আল্লাহ। যখন বললো যে নারে তাকবীর, একটু জোরে লাগান আল্লাহু আকবার, শয়তান টয়তানকে ভাগিয়ে দেন, আপনার নিন পালাইবে। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচেয়ে পছন্দনীয়, এবং এই 4টা তাসবিহ আল্লাহ খুবই পছন্দ করেন। কোন তাসবিহ 4টা? একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে খুবই প্রিয়। তো নারে তাকবীর, আল্লাহু আকবার। তো আল্লাহর যখন আল্লাহু আকবার বলবেন, একটা মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে আল্লাহু আকবার, তো আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আবার বলা হয়েছে একটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে, 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ ওর মাফ করা হবে। সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে, 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ হবে। তো আপনারা আল্লাহু আকবার বলতে এত কাঞ্জুসি কেন করছেন? প্রত্যেক জালসা থেকে শিখাইতে হবে না শুনাইতে হবে আপনারাকে? আপনারা শুনেন না? এতগুলো লোক আছেন, ধ্যান দিয়ে হয় শুনেন না? জন বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না আপনারা? জোরে বলবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন তো
শয়তান উড়ে গেল, কত দূরে যে গেল তো বলার শেষ নাই, উড়ে গেছে ও। যত দূর মাইকের আওয়াজ গেল, মানে এই যে নারাটা লাগা গেল, যত দূর আওয়াজ অত দূরে থাকবে না, তার থেকে অনেক দূরে চলে যাবে। তো একবার নারা লাগাবেন। তো ভাই এবার শোনেন, কথা হচ্ছে যে মানুষকে ভাই ডাইরেক্ট অপমান করিয়ে না, বিচ্যুত করিয়ে না, কষ্ট দিয়ে না, আঘাত দিয়ে না। যদি আপনার নমাজ কমে যায়, আপনি 40 বছর বয়সে নমাজ ধরেছেন, 30 বছরতে ধরেছেন, 50 বছরে নমাজ ধরেছেন, বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর জীবনে নমাজ ছাড়বো না, বাকি যে জীবনটা আছে আর ছাড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলেছে যা ক্ষমা। রোজা চেংড়াতি কালে করেননি, হয়তো বয়স্ককালে রোজা করতে লেগেছেন, একটু কমে টেমে গেছে, রোজা মাঝে মধ্যে ছুটে গেছে, বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ বলবে আরে যা। হজ করতে পারেননি, বলবে আরে চল, আল্লাহ ক্ষমা করে দেবে। জাকাত দিতে পারেননি, বলবে আরে চল যা। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ। আল্লাহর নবী কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, আমাদের প্রতিবেশী মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নবী গো, আর রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা ফকির মিসকিনকে খেতে দেয়, সব সময় তাসবিহ জিকির করে। কিন্তু মহিলাটা মুখের এত জোরাল, প্রতিবেশীকে এত জ্বালায়, এত ঝগড়া করে, ঝগড়া লেগে যায়, ছিঁড়া তুলে লাই, আর ফৌস ফৌস কথা বলে, ফাইস ফাইস কথা মুখ দিয়ে বের করে, অকথ্য ভাষা গালাগালি করার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়। তো খারাপ ভাষা, মুখ খুব খারাপ, মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে। আর একজন সাহাবা বললেন, ইয়া নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, মহিলাটা অত সালাত আদায় করে না, অত রমজান মাসে রোজা রাখে না, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে না, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা বেশি দান খয়রাত করে না, মাঝে মধ্যে এক পচা আধ খান করে রুটি দান করে, একটা গোটা রুটিও দেয় না, ফকির মিসকিনকে আধ খান করে রুটি দেয়। কিন্তু মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কোন মানুষকে খারাপ বলে না, কোন মানুষ দেয় না, কষ্ট দেয় না। লোকটা কি, ওই মহিলাটার কি হবে? আল্লাহর রাসূল বললেন মহিলাটা জান্নাতি, মহিলাটা জান্নাতে যাবে। তো ভাইরা আমার, সবচাইতে ভালো ইবাদত হচ্ছে সদাচরণ, মানুষের সাথে ভালো হয়ে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে মিলে থাকা, মানুষের সাথে সদাচরণ করবেন, কাউকে কষ্ট দিবেন না, কোন মানুষকে আঘাত দিবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না, কোন মানুষকে বেইজ্জত করবে না, কোন মানুষের নাম বিগড়াবে না। মানুষের নাম বিগড়াতে হয় না, এটা বড় গুনাহ ভাই। কোন মানুষের নাম বিগড়াবেন না, জীবনের নামটা বিগড়াইতে হয় না, বুঝতে পারছেন? একটা মানুষের নাম আব্দুর রহমান, আপনি ওই লোকটাকে ডাক দিয়েছেন এই রহিমানা, রহিমানা করে লোকটার মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আব্দুল খালেক যদি বলেন এই খেলকে শুনতো, আব্দুল মালেক বলবে মেলকে শুনতো, আব্দুল জব্বার কত সুন্দর নাম বলবে জেবরাইট শুনতো, এটার নাম বিগড়া হলো না? মেয়ে ছেলেরা করবে কি? খতি খাতিজা নামটা কত সুন্দর, ওকে বলবে খত্তি। আয়েশা কত সুন্দর নাম, আল্লাহর বিবির নাম, আল্লাহর নবীর স্ত্রীর নাম আয়েশা, কিন্তু মানুষ আয়েশা নামটিকে দেখে আয়েশা বলে না, আইসি শুনতো। নাম বিগড়ায়, মেয়ে ছেলেরাও নাম বিগড়ায়, আর বাপ মা হচ্ছে মানে ছেলে পিলার নাম বিগড়ার ওস্তাদ হচ্ছে, মানে মা বাপি হচ্ছে বিগড়াই, বুঝলেন? ছেলের পুরো নাম। এক মুসলমানের হক অপর মুসলমানের উপরে হক হলো আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। হযরত আলী এখানে শোনো, আমি আপনাকে ডাকবো আব্দুর রহমান ভাই, শোনো, আব্দুর রহমান বাবজি শোনো, আব্দুল খালেক বাবজি এখানে শোনো, আব্দুল জব্বার ভাই এখানে শোনো, আব্দুল জলিল ভাই একটু শোনো তো। ছোট বড় মানে ইজ্জত দিয়ে কথা বলবেন, লুতুবের সাথে কথা বলবেন, আর ভালো করে যদি ছেঙ্গা খেলা তুলবেন, ছেঙ্গালাত তুলবে। ওই মালদাতে একটা লোক আছিল, তোর নাম হলো নুহ, ওকে যদি লোক কহে নুহ, হ্যাঁ কি হ্যাঁ শুননা হ্যাঁ কহনা হ্যাঁ,
যদি ওকে কইবে নুহবে কিবে শোনাবে কহনাবে কেউ যদি নুহুজি কি জি শোনো না যে কহ না যে ভাই এটা যেরকম শুনবে ওইরকম পাল্টা কম্পিউটারের মতন জবাব দিবে, যেরকম টেপে উল্টা কহে না তো ওইরকম। তো কথাটা একটু খারাপ লাগলো, খারাপ নয়, ভালোই করছে, দাওয়াটা ভালো করছে। লুতুবের সাথে বলো যে আব্দুল জব্বার ভাই শুনো তো, ও বলবে হ্যাঁ ভাই কহ কি খবর নাকি, কত ভালো কথা। তো ছাইলা পিলাকে যদি বলো এ ভাই শুন কোন তোরে ভাই, লোকটা চলে আসবে, শুনো তো বাজি একটু শুনে যাও তো, লোকটা চলে আসবে। আর যদি কহে যে হার বোঝাটা চাটতে পারে না, শুনতো ভাই এখানে শুনতো আমরা এটাকে কহা উড়ে নাকি। আর নামটা ভালো করে ডাকেন, এক মুসলমানের ওপরে অপর মুসলমানের হক আছে নামটাকে পূর্ণ করে ডাকা, সুন্দর করে ডাকা। মানুষের নাম জীবনে ভাই বিগড়ায়েন না, মানুষের নাম বিগড়ে তো হয় না, মানুষের পদব নাম রাখতে হয় না, মানুষের পদব বের করবেন না, মানুষের গলার নকল করবেন না, নকল করতে হয় না। কেউ কারোর নকল করে, গলার নকল করে না, নকল করবেন না। আর কোন মানুষ, কত মানুষ কানাকে যখন দেখবে তো কানার সামনে যদি অ্যাক্টিং করে তো লোকটা মনে দুঃখ হবে। কোন ন্যাংড়ার সামনে যদি ভোগা দেয় এরকম করে, এরকম করে যদি হাঁটে একটা হ্যান্ডিক্যাপের সামনে মনে দুঃখ হবে না, হবে কি হবে না? আল্লাহকে হ্যান্ডিক্যাপ করেছে তো ওর সামনে যদি খালি এরকম করে হাঁটা লোকটার মনে দুঃখ হবে। আপনি সবখানে নেকি কিয়ামতের দিন দিয়ে তো আপনি বাঁচেন, লোককে কষ্ট দিয়ে যাবেন তো কিছু বলবেন, আর কলজাতে আঘাত লাগলো দুঃখ পেলে, হ্যাঁ। কিন্তু কিয়ামতের দিন আপনি কোনো মানুষকে যদি কষ্ট দেন, আঘাত দেন, দুঃখ দেন, কিয়ামতের দিন আপনার নেকি মাইনাস হয়ে যাবে, ওর খাতায় ঢুকে যাবে। লাস্টের নেকি দিতে দিতে ওর গুনাহ বোঝার, আপনি নামাজের নেকি পাহাড়ের সমান, রোজার নেকি পাহাড়ের সমান, হজের নেকি পাহাড়ের সমান, তাসবিহ জিকিরের নেকি পাহাড়ের সমান। এত পৌষ মাসের ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে এত নেকি কামিয়েছেন, পাহাড়ের পাহাড় নেকি। কিন্তু লোককে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, লোককে অপমান করেছেন, বেইজ্জত করেছেন, আপনি নেকি দিতে দিতে লাস্ট ওর গুনার বোঝা মাথাইলে জাহান্নামে ঢুকে যেতে হবে। তো ভাই মানুষকে কষ্ট দেন না, আঘাত দেন না, এটা হচ্ছে ডাইরেক্ট অপমান করা। হুমাজা শব্দটা হলো ডাইরেক্ট, হুমাজা দিল লুমাজা, লুমাজা হচ্ছে পার্সোনাল, কোন মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেছেন তিনজন লোক যদি সফরে থাকো, তিনজন লোক যদি রাস্তায় থাকো, রাস্তায় চলো, হাটে যাও, মাঠে যাও, বাজারে যাও, যেখানে যাও, তিনজন লোক থাকলে দুইজন লোকে কান খুশি করবে না, কানে কানে মুখ লাগে কথা বলবে না, একজনকে ছুপিয়ে তোমরা কথা বলো না। যদি ছুপিয়ে কথা বলো ওই লোকটার মনে সন্দেহ হয়ে যাবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছে, আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে, আমার কোনো বদনাম করছে। তিনজন থাকলে দুইজন কোনোদিন কানে কানে কথা বলবে না, ডাইরেক্ট কথা বলবেন, জোরে কথা বলবেন, কিন্তু ভাইরে আমার মানে কান খুশি করবে না। আর মানুষকে মানুষের পার্সোনাল, মানুষের দুর্নাম করবে না, বদনাম করবে না, শিকায়েত করবে না। যদি আপনি শিকায়েত করেন, দুর্নাম যদি একটা লোকের করে দেন, এই দুর্নাম